আমার চাঁদপুরের ভাই ও বোনেরা, অনেকদিন ভাবছি আপনাদের কাছে আসব, কিন্তু আসতে পারি নাই। কেন আসতে পারি নাই তা আপনারা জানেন। 25 বছর পর্যন্ত পাকিস্তানের শত্রুরা আমার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। 25 বছর পর্যন্ত পাকিস্তান শোষকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে। চরম সংগ্রাম শুরু হয় 25শে মার্চ তারিখে। আমি আপনাদের যাবার বেলা কিছু দেবার পারি নাই। আমি শুধু আপনাদের দিয়েছিলাম আদেশ। আমি বলেছিলাম, পশ্চিম পাকিস্তানিদের বাংলার মাটি থেকে উৎখাত করো, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করো। আপনারা আমার কথা মেনেছিলেন, আপনারা যুদ্ধ করেছিলেন, লক্ষ লক্ষ মা বোন জীবন দিয়েছে। 1 কোটি লোক বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। কিন্তু পাকিস্তানি বর্বররা এত অত্যাচার করেছে যে অত্যাচারের সীমা দুনিয়ায় দেখা যায় নাই। আশ্চর্য হতে হয় যে মানুষ কি করে মানুষকে এত অত্যাচার করতে পারে। ভাইরা বোনেরা আমার, সে অত্যাচারের কাহিনী আমি নাই বা বললাম, আপনারা নিজেরাই তা জানেন। কেমন করে দুধের বাচ্চাদের হত্যা করেছে, কেমন করে লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কেমন করে 30 লক্ষ মা বোনকে হত্যা করেছে, এমনকি যাবার বেলায় আমার বুদ্ধিজীবীদের পর্যন্ত হত্যা করেছে। চালের গুদাম পোড়ায় দিয়েছে, রাস্তাঘাট ধ্বংস করেছে, স্কুল কলেজ ধ্বংস করেছে, পোর্ট নষ্ট করেছে, রেল লাইন ধ্বংস করেছে, স্টিমার জাহাজ ডুবে দিয়েছে। এমন কোন কাজ করে নাই, এমন কোন জিনিস রেখে যায় নাই যা নিয়ে 7.5 কোটি লোককে বাঁচানো যায়। ভাইরা বোনেরা আমার, স্বাধীনতা এত রক্ত বাংলার মানুষ যা দিয়েছে দুনিয়ার কেউ তা দেয় নাই। স্বাধীনতা পেয়েছি আমরা, বড় রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। মসৃণভূত একটা দেশ, 7.5 কোটি মানুষ, 54,000 স্কয়ার মাইল। 25 বছরে বন্যা নিয়ন্ত্রণে কিছুই করে নাই। নদী খাল প্রায় বন্ধ হয়ে গেছে, না হলেও 1500 মাইল নদীপথ নষ্ট হয়েছে। কি করা যাবে? কি করে লোকদের বাঁচানো যাবে? কোথায় পাবো? কার কাছ থেকে আসবে? কে দেবে? কি করে এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো? আজও আমার গ্রামে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে কষ্ট পায়। আজও আমার দেশের মা বোন কাপড় পায় না। আজও আমার দেশের মানুষ গৃহহারা, সর্বহারা। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে। স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করে তেমন কষ্টকর। ভাইয়েরা বোনেরা, ভারতবর্ষ আমাকে 2,90,00,000 মন খাবার দিয়েছে। তাছাড়াও বিদেশি বন্ধু রাষ্ট্ররাও আমাকে খাবার দিয়েছে। প্রায় 7.5 কোটি মন খাবার আনতে হয়েছে। এছাড়াও যুদ্ধের সময় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল। যদি ভারতের লোক, ভারতের সরকার যদি আমার লোকের স্থান না দিত, আমার কোটি কোটি মানুষ না খেয়ে মরত। আজকাল একদল লোকের ফ্যাশন হয়েছে ভারতবর্ষ আমার বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা। আমি তো পরিষ্কার বলে দিয়েছি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাশাপাশি বন্ধু হিসাবে বাস করবো। কেউর ব্যাপারে কেউ হস্তক্ষেপ গলাবো না, নাক গলাবো না। এবং কোন দিন ভারতবর্ষ বাংলার ব্যাপারে হস্তক্ষেপ করে না, আর আমরাও ভারতের ব্যাপারে হস্তক্ষেপ করবো না। কিন্তু বন্ধু রাষ্ট্র আমরা বাস করব। কিন্তু একদল লোকের ফ্যাশন হয়েছে ভারতের কথা বলা। খায় মাঝে মাঝে যায়, সেখানে এবার পেট ভরে খাইয়েও আইছে, আরামেও বাস করে আসছে। আসার সময় কিন্তু পয়সাও নিয়ে আইছে, আবার গাড়ি দেওয়ার সময় লজ্জা করে না। যাই হোক, এটা আমাদের, আমি জানি বাংলাদেশের মানুষ নেমখারাম নয়। ভাইয়েরা বোনেরা আমার, আমি তো আপনাদের বলেছি যখন জেলের থেকে বের হয়ে আসলাম যে 3 বছর কিছুই দেবার পারবো না।
আপনারা বলেছেন তোমার কাছে কিছুই চাই না। আজও আমি কোনো ওয়াদা করতে পারবো না। যারা ওয়াদা করে তা করতে পারে। বাংলার মানুষকে বাংলার যা জোগাড় করতে পারবো, যা সম্পদ আসবে তা বাংলার মানুষের ভোগ করার অধিকার রয়েছে। কিন্তু কোন আসমান জমিন ওয়াদা আমি করি না, আমি করতে পারি না, আমি মিথ্যা কথা বলে ধোঁকা দিতে চাই না। সেই নেতৃত্ব আমি কোনোদিন করি নাই, সেই নেতৃত্ব আমি কোনোদিন করতে চাই না। আমার পাওয়ার আর কি আছে? আমি যা পেয়েছি, বাংলার মানুষ আমাকে যা দিয়েছে, কোন দেশের কোন নেতা তা পেয়েছে কিনা আমি জানি না। যে ভালোবাসা, যে স্নেহ আপনারা আমাকে দিয়েছেন, আমি যখন জেলের মধ্যে বারবার বন্দী হয়েছি, আপনারা আমার জন্য দোয়া করেছেন। আপনারা মসজিদে মন্দিরে দোয়া করেছেন, মা বোনেরা রোজা রেখেছে, আমার জন্য দোয়া করেছেন। আমার ছেলেরা যুদ্ধ করেছে বাংলাকে মুক্ত করার জন্য, আমাকে মুক্ত করার জন্য। তারই জন্য তার রক্ত দিয়ে গেছে। এ স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি বাংলার মানুষ সুখী না হয়, বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়, বাংলার মানুষ কাপড় না পায়, বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে না পারে। একদল লোক হয়েছে যাদের কাছে অস্ত্র পেয়েছে, তারা রাত্রে রাত্রে ডাকাতি করে। এত বড় শয়তান যে এখনো মানুষকে রাত্রে ঘুমাতে দেয় না। আরো বলে কিনা যে রক্ষী বাহিনী উদ্ধার করো, পুলিশ দিও না। কি চাঁদপুরের ভাইয়েরা, তোমরা তো চোর দখল নিয়ে বহু মারামারি করো, চোর ডাকাতকে শেষ করতে পারো না? পারো? চোর ডাকাতদের মনে হয় না। চোর ডাকাতকে খুঁজে বাড়ি করো। আমার মানুষ ঘুমাতে চায়। তাদের কাছে আমি আকুল আবেদন করি, না হলে এমন ঝড় উঠবে যে ঝড়ে তোমরা ধ্বংস হয়ে যাবা। চোরটা বদমাইশ বেশি দিন থাকতে পারে না সমাজে। ভাইয়েরা বলে না আমার, 12 মাসে গ্রামে গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, লস নাই, বাস নাই। যেখান থেকে পেরেছি এনে গ্রামে গ্রামে গরিবকে কিছু পৌঁছবার চেষ্টা করেছি। খাজনা মাফ করেছি, বকেয়া খাজনা সুদ সহ 25 বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছি। কল কারখানা ধ্বংস হয়েছিল, চালানো শুরু হয়েছে। শ্রমিক ভাইরা খালি দাবি করো, ও দাবি টাবি চলবে না। আমার কাছে প্রোডাকশন করতে হবে। ভালো করে প্রোডাকশন করো, ভালো করে পয়সা পাবা। আর ভালো করে প্রোডাকশন না পারো, পয়সা পাবা না। ওসব বলে লাভ টাইম আমার কাছে নাই। পয়দা করলে খাবার পাবা, কাজ করলে খাবার পাবা। পয়দা না করলে কেউ দেবার পারবে না। মুজিবুর রহমানকে বেঁচে খাওয়ালেও দেবার পারবে না। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের সঙ্গে রাখে। স্বদেশ পতাকা উড়িয়ে দিলাম, ধন্য হলাম সেদিন আমি যুদ্ধে ছিলাম।